গত ক্লাসে আমরা এগুলা দেখেছি, তাই না? আমরা স্পেশালি ক্লাসে কথা বলবো কন্ট্রোলার ক্লাস নিয়ে। ডালাবারের একটা পার্ট কিন্তু লারাবারের ক্লাস মানে যে আমরা আমরা আজকে স্পেশালি কথা বলবো যে কন্ট্রোলার ক্লাস নিয়ে। গত ক্লাসে এগুলো আপনাদেরকে বুঝেছি। দ্বারা দ্বারা লারাবারের একটা ইম্পোর্ট পার্ট এটা। ক্লাস মানে কি, যে ধরেন ক্লাস 1 এ পড়ি, 2 এ পড়ি, 3 তে পড়ি, গ্রাজুয়েশন তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করি। হম, উদাহরণ জন্য ওই বোঝানোর চেষ্টা করতেছি। প্রত্যেকটা পেজে কিন্তু কাজ করব। কোন কোন পেজে কাজ করব ধরেন, পরে হোম পেজ, ভিউ পেজ, পার্সেস, এভাবে এভাবে কিন্তু কাজ করে যাব। প্রত্যেকটা পেজের জন্য কিন্তু ক্লাস তৈরি করা হয়। যেমন ধরেন যেমন 1 এ পড়তে হয়েছে, 2 তে পড়তে হয়েছে, ইউনিভার্সিটি পর্যন্ত কিন্তু ক্লাস আছে। একটা পার্ট একটা পেজ থেকে আলাদা করার জন্য যে যে ইয়েটা করতে হয়, ক্লাস তৈরি করতে হয়। ওই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা যে বুঝে যাবে এই ক্লাসটা দিয়ে এই পেজের কাজটা করা হয়েছে। ধরেন একটু কাটের মধ্যেও কিন্তু ভিউ হচ্ছে যে সবকিছুর মধ্যে আমি যদি উদাহরণ যা সমর্থ বোঝাই, ধরেন ভিউ, আইটেম, তারপরে হচ্ছে ইভেন্ট, ক্লাসের নাম দিলাম ডিটেলস। ভিউ আইটেম, যে যে প্রোডাক্টটাকে ক্লিক করব ওইটাই ভিউ আইটেম। ডিটেলস দিতে পারি, প্রোডাক্ট ভিউ দিতে পারি, যদি যে কোনো নামই কিন্তু দিতে পারবেন। ধরেন একটা ফর্মের নাম দিলাম ডিটেলস। ডিটেলস এ কিন্তু লারাবালা একটা ক্লাস আছে, যেটা হচ্ছে প্রোডাক্টের যখন ভিউ হবে, যে ক্লাসকে বলতে হবে যে কাস্টমার ক্লিক করবে তখন ভিউ করাবা। এই যে কারো ওয়েবসাইটে যদি যান, এই জায়গায় যদি প্রোডাক্ট ক্লিক করেন তাহলে কিন্তু ভিউ হবে। এটা ভিউ হবে ক্লাসের মাধ্যমে। ক্লাসের মধ্যে কি কি থাকে, এই এই ডাটাগুলো সবগুলো কিন্তু পাচ্ছি। এগুলো কিন্তু সবকিছুই, এভরিথিং, যে একটা প্রোডাক্টের মধ্যে যা যা থাকে সবকিছুই কিন্তু সবকিছু কিন্তু থাকে। সেগুলো কোথায় থাকে? ক্লাসে থাকে। আমরা যদি ক্লাস 1, যে শ্রেণীতে ভাবে যে ক্লাস 1টা বোঝাই, প্রোডাক্ট, ধরেন আমরা যে ক্লাসের 1 রোল ডাকি তাহলে রেসপন্স দেয়, 2 ডাকলে 2 রেসপন্স দেয়। তখন ডিটেলস এ যখন আমি কল করব তখন কিন্তু রেসপন্স করবে। ডিটেলস এর মধ্যে কি কি থাকবে? আপনার আইডি থাকবে, আইডি, জি 1, যে শ্রেণী কক্ষের মধ্যে কিভাবে কল করে, যে রোল নাম্বার 1, হ্যাঁ, তারপরে এসে রেসপন্স করে। এটার মধ্যে কিন্তু সিরিয়াল ওয়াইজ ক্লাসের মতোই থাকে। এই যে ডিটেলস এর মধ্যে গিয়ে যদি বলি যে হ্যাঁ আইডি, তাহলে কিন্তু রেসপন্স করবে। এরকম নেম কে কল করতে হবে, তারপরে সে প্রাইস কে কল করতে হবে। যে শ্রেণী কক্ষে যেইভাবে স্যার রুল ডাকে, এইভাবে কিন্তু আমরা ভিউ দিয়ে দিয়ে ডিটেলস এর মধ্যে গিয়ে আমরা কিন্তু ও এই ভিউয়ার টিমের ইভেন্টটা ধরে, ক্লাসটা ধরে, যে যে ডাটা গুলো আছে তাহলে তাদেরকে আমরা কল করব। ওই জায়গায় তো শ্রেণীকক হয়তো মুখে বলে, এটাই সে ডিটেলস দিয়ে আমরা এসে ধরবো। যা যা ডাটা গুলো এগুলো আমাদের কল করতে হয়। প্রোডাক্ট আইডি নামে, প্রোডাক্ট প্রোডাক্ট নেম এভাবে লিখছি, তাই না? ডিটেলস থেকে কাকে কল দিব, কাকে কল দিব, হুম, বানানটা কি হবে? কল করার সময় যদি বানান ভুল হয় তাহলে কিন্তু আইডি ফেল হয়ে যাবে। আনডিভাইড ভ্যারিয়েবল, এটা হচ্ছে ক্লাস। এই ক্লাসের মধ্যে কিন্তু ডাটা গুলো আছে। তোমার ভিতরে যে আইডি আছে আইডি দাও, ক্লাসটা যে ডিটেলস হচ্ছে ক্লাস। প্রোডাক্টের নাম দাও, প্রোডাক্টের প্রাইস দাও, ডিটেলস এ বললাম যে প্রোডাক্টের এই প্রাইস দাও। ইয়ে, যে আমরা যে ভিউ কন্টেন্টের মধ্যে যে ডাটা গুলো ধরতে পারি ওইগুলাকে আমাদের ইয়া ধরতে হবে। ডিটেলস হচ্ছে আপনার যে ক্লাস, এইটার আন্ডারে সবকিছু, অ- অনেক কিছু। ধরেন একটা শ্রেণী কক্ষের মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট থাকে। এই ধরেন যে 100 রোল নাম্বার যদি থাকে তাহলে কিন্তু বলে যে হ্যাঁ, আহ, ইয়ে ক্লাস 100 রোল যদি থাকে তাহলে কিন্তু ওই বলতে পারে
100, তারপরে কিন্তু বলে ইয়েস স্যার, এরকম। আমার দরকার হচ্ছে আইডি, নেম, প্রাইস, হ্যাঁ, এই ডিসক্রিপশন, এই তিনটে কিন্তু আমাদের দরকার। এই এইভাবে কিন্তু কল করে আমরা নিয়ে নিব। এই ক্লাসের কাজ কি, এইগুলা মনে হয় বুঝতে পারছেন আশা করি। এই ক্লাস দিয়েই কিন্তু বুঝতে হবে ডাটা গুলো কিভাবে ধরতে হবে। আমাদের কতগুলো ক্লাস নিয়ে কাজ, ক্লাস, যে ক্লাস 1 থেকে মেট্রিক কিন্তু 10টা ক্লাস, আমরা কতগুলো ক্লাস নিয়ে কাজ করতে হবে। আমি কিছু ক্লাসের নাম বলে দিই, হ্যাঁ, ধরেন ভিউ আইটেমে, তারপরে হচ্ছে এটার জন্য ক্লাস অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে ভিউ কার্ট, তারপর হচ্ছে কি চেক আউট, তারপরে হচ্ছে পারচেস প্লাস, অনেকের নাম কিন্তু ডিফারেন্স ইউজ করে। অর্ডার, পেমেন্ট, কনফার্ম, এগুলা কিন্তু ডিফারেন্ট টাইপে ইউজ করে। মিনিংফুল নাম দিলে কিন্তু অন্যজন ধরতে পারে। এই ক্লাসের নামগুলো ডাটা বারের লেয়ারে পাবেন, ব্যাকএন্ডেই পাবেন। কিভাবে খুঁজে, আর কি ক্লাস লাগবে? ব্র্যান্ড, ব্র্যান্ড, ক্যাটাগরি ক্লাস লাগবে। আর কি ক্লাস লাগবে? মোটামুটি এই কয়েকগুলা এসেনশিয়ালি। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এগুলা অনেকটা রিলেটেড থাকে। ক্যাটাগরি নামও কিন্তু একটা ক্লাস থাকে। আমরা যখন কাজ করব, ক্লাসগুলো খুঁজে বের করতে হবে আমাদের। এই ক্লাসের মধ্যে আমরা কি কি ডাটাগুলো নিতে পারবো। ধরুন আমি ভিউ আইটেম, ধরেন ভিউ পেজ, এখানে ভিউ করলাম, কি হলো দেখেন, ভিউ ক্লাসের মাধ্যমে কিন্তু এটা কিন্তু কাজ হয়েছে, যে ফায়ার হয়েছে। যে যদি অ্যাড টু কার্টের মধ্যে যাই, এই জায়গায় একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে ইভেন্ট। হুম, আমি আবার যাচ্ছি পিছনে, দেখেন এগুলা কি হচ্ছে, এতে এগুলো কিন্তু ভিউ হচ্ছে। এড টু কার্ট করলে কিন্তু কোনো কাজ, এড টু কার্টের ক্ষেত্রে কিন্তু পেজ নেই, যেই ক্লাস ছাড়া কিন্তু কোনো পেজ ভিউ হবে না। লারাবারে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো ক্লাস নেই, সেটা কিন্তু ধরার বিষয় আছে, অনেকের কাছে কিন্তু থাকতে পারে। এই দেখেন ভিউ কার্ট, নতুন পেজ আসছে কিন্তু এটারও কিন্তু ক্লাস আছে। এই দেখেন চেকআউটে আসছি, পেজ আসছে, এটার কিন্তু ক্লাস আছে। পারচেস করলে কিন্তু ক্লাস আসবে, জি আসবে। এই দেখেন যেগুলাতে ক্লাস আছে 100% কনফার্ম, ওইটার মধ্যে কিন্তু আপনি, ওইটার মধ্যে কিন্তু ইভেন্ট ফায়ার হচ্ছে, ওইটা কিন্তু ইভেন্ট দিয়ে কাজটা করা হয়। আমরা কিন্তু দুই ভাবে ডাটা গুলো ট্রান্সফার হচ্ছে, একটা হচ্ছে ভিউ কার্টের দিয়ে ক্লাসের মাধ্যমে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ইভেন্টের মাধ্যমে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চেক আউট, পারচেস, এইগুলা কিন্তু অ্যাড টু কার্ট আর ভিউ কার্ট, এইটা কিন্তু কার্ডেরই অপশন। অনেকে ভিউ কার্ট নেয়, অনেকে কিন্তু অ্যাড টু কার্ট নেয়। এখন আমরা ভিউর জন্য একটা ক্লাস, একটা ভিউ কার্টের জন্য একটা ক্লাস, ব্র্যান্ডের জন্য একটা, ব্র্যান্ড কি পাইছি, ব্র্যান্ডের জন্য এটা কিন্তু ডাটা বেজে থাকবে, ওটা কিন্তু নাই, কিন্তু ওটা কিন্তু ক্যাটাগরির মধ্যে থাকবে। এগুলো কিন্তু দেখার বিষয় না, মানে অনেক জায়গায় কিন্তু দেখায় এইভাবে কিন্তু দেখায় ক্যাটাগরি। ও অনেকেই কিন্তু হাইডে রাখে, কিছু জিনিস কিন্তু শো করাইছে, এটা কিন্তু শো হলো, এটা কিন্তু ক্লাসের মাধ্যমে। অনেক জায়গায় কিন্তু ব্র্যান্ড শো করে প্রোডাক্টের মধ্যে, ব্র্যান্ডটা কোন কোম্পানির ব্র্যান্ড, ওইটা কিন্তু থাকে, বুঝছেন? আশা করি বুঝতে পারছেন যে ক্যাটাগরির মাধ্যমে কিন্তু ও কোন কোন ব্র্যান্ডের কোন কোম্পানি, ওইগুলা কিন্তু থাকে। এই মেজর এই কয়টা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটা ওয়েবসাইটে যাই, এখান থেকে আমরা সি প্যানেলে চলে যাব। এটাই হচ্ছে সি প্যানেল। এখান থেকে কোথায় যাবো, আগে ক্লাসে বসছিলাম ফাইল ম্যানেজার, তারপরে এসে দুইটা কিন্তু বেশি এসেনশিয়াল, ডাটাবেস, তারপরে এসে ইভেন্ট তৈরি করা যায়। এই জায়গা থেকে কিন্তু বিজনেস ইমেল তৈরি করা যায়। ইমেল মারতে যাব, তারপরে এসে যে এই জায়গায় একটা নাম দেন, পাসওয়ার্ড দেন, এই জায়গায় কিন্তু হয়ে গেছে, এই জায়গায় কিন্তু একটা ইমেল হয়ে গেছে। তারপরে ভিউ কন্টেন্ট দেবেন, তারপরে এসে কন্টেন্ট, তারপরে এসে বি2, তারপরে এসে মাস্টার পিএইচপি, এটা হচ্ছে মাস্টার ফাইল, যেটার মধ্যে যে হেডার ফুটার, এটা রয়েছে মাদার ফাইল বলে। তারপরে সেটিং এ যাবো, সেটিং এ যাওয়ার পর কি কি পাইছি দেখেন, এগুলো লাগবে না, এগুলো একটা একটা করে দেখবেন। ক্যাটাগরি, ডিটেল পেজ, ডিটেল পেজে গেলে কোন ইভেন্টের ক্লাসটা পাবো বলেন তো, প্রোডাক্ট যে ভিউ হচ্ছে, সেই ইভেন্টের ক্লাসটা কিন্তু পাবো আমরা এই জায়গায়। সব পেজ, ক্যাটাগরি পেজ গুলো এই জায়গায় পাবো। হেডার ফুটার ইনক্লুডার এগুলা লাগবে না, অন্য অন্য পেজ কাজের বিষয় না।
এগুলো আপনারা দেখতে পারেন, সমস্যা নাই, এটা আমাদের লাগবে না। এই ওয়েবসাইট, এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ। ইন ইনডেক্স ইনডেক্স ডট এটারে হোম পেজ বলে। এই জায়গায় সবকিছু রয়েছে। এই জায়গায় কোথায় পেলাম? ডিটেল পেজ, হোম পেজ, হচ্ছে কন্টাক্ট, তারপরে হচ্ছে চেক আউটটা লাগবে, থ্যাংক ইউটা হচ্ছে পার্সেস পেমেন্ট। তারপরে এই জায়গায় কিন্তু আপনার প্রোডাক্ট পেজ, এই আমাদের পেজে কিন্তু আলাদা রাখা হয়েছে। এই পেজটা হচ্ছে কার্ড, এটা কিন্তু তবে এখানেই থাকবে, এখানে ফোল্ডার থাকবে, কার্ড নামের ফোল্ডার ভিতরে ওইটা থাকবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যারা করছে এটা একটু আলাদা রাখছে। আর কোনো প্রজেক্ট ডিলিট করবেন না, কোনো ফাইল আর কোনো কাজ স্টার্ট হবে না, সবকিছু কিন্তু ভেঙে যাবে। কোনো কাজ ডিলিট করা যাবে না, আপনার কোনো ফাইল ডিলিট করা যাবে না, সাবধানে কাজ করতে হবে এগুলা। এটা হচ্ছে এটা হচ্ছে কি পেজ? মাস্টার পেজ। ডিটেলস এর জন্য কি আছে? ক্লাস আছে। ডিটেলস এর জন্য কি আছে? আপনার ক্লাস আছে। কি আছে আপনার? গুলো একটু অন করে দেখি। প্রথম কাজ হচ্ছে আমরা ক্লাসগুলো কিভাবে চিনবো, আমরা কিভাবে ক্লাসগুলো ধরে ধরে কিন্তু ডাটাগুলো আমার এই ক্লাসগুলো ধরে ধরে কিন্তু আমরা গুগল টেক ম্যানেজারে পাঠাবো। এই জায়গায় কন্ট্রোল দিয়ে $সাইন দেন, তারপরে এসে ফাইন্ডে ক্লিক করেন। দেখেন এই জায়গায় কি হয়েছে, $সাইন চলে আসছে, দেখছেন? $সাইন দিয়ে যাকে পাবেন বুঝতে হবে এটাই হচ্ছে এই পেজের ক্লাস। ডিটেলস থেকে কি পাচ্ছেন? প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট নেম, ডিসকাউন্ট, ডিসকাউন্ট প্রাইস। ডিটেলস হচ্ছে ক্লাস, তার তার আন্ডার থেকে আমরা কি কি চাচ্ছি? ক্লাস চাচ্ছি, সাইজ চাচ্ছি, প্রাইস চাচ্ছি, ডিসকাউন্ট প্রাইস, সবকিছু যা যা চাইবেন সব কোথা থেকে পাবেন? এই ডিটেলস থেকে সবকিছু পাবেন। ডিটেলস যদি নাম না দিয়ে লেখে তাহলে কিন্তু যদি প্রোডাক্ট ভিউ যে যেটা দিয়ে লেখো এটাই কল করা হচ্ছে। ক্লাস দিয়ে সব ভেরিয়েবল কে কল করা হবে। ইমেজ ভেরিয়েবল করলে ইমেজ আসবে, ডিসক্রিপশন আসবে। ডিটেলস লিখি, নেক্সট ক্লিক করি, যেখানে নেক্সট করলে ক্লাসের ভিতরে কি থাকবে? সব থাকবে। একটা শ্রেণী কক্ষের মধ্যে কিন্তু 100 স্টুডেন্ট থাকবে। শিক্ষক যাকে রেসপন্স বলবে সেই কিন্তু রেসপন্স করবে, তাই না? এরকম যে এটার মধ্যে কিন্তু যেই ক্লাস থেকে যে ডাটা গুলো দরকার আমার, ওই ডাটা গুলো কিন্তু আমি পাবো। এই ক্লাস থেকে আমরা কি পাইছি? আইডি পাইছি, প্রোডাক্ট আইডি পাইছি, সবকিছু। এভাবে যদি আমরা অন্য ক্লাসে যাই, এটা হচ্ছে ক্যাটাগরি প্রোডাক্ট হচ্ছে, আপনি হচ্ছে প্রোডাক্ট। এই জায়গায় হচ্ছে ক্লাস দুইটা, ক্যাটাগরি ক্যাটাগরি একটা ক্লাস ইউজ করছে, আর হচ্ছে প্রোডাক্ট একটা ক্লাস ইউজ করছে। এটা হচ্ছে ডিজাইনের কারণে কিন্তু আসছে। ক্যাটাগরির জন্য কি নাম ইউজ করছে দেখেন, ইনকুই পেজ। এই পেজের ক্লাস কোনটা বলেন তো? এইগুলো সবকিছু কিন্তু অর্ডার ডিটেলস। এটা হচ্ছে আপনার অর্ডার ডিটেলস। এই ক্লাসের নাম হচ্ছে অর্ডার ডিটেলস। সবকিছু কিন্তু সহজ হয়ে গেছে বিষয়টা। চেক আউটের নাম কি দিছি এটাও কিন্তু আমরা বের করব, দেখবেন। এই জায়গায় নাম কিন্তু আমরা চেক আউটের মধ্যে কিন্তু প্রোডাক্ট ক্লাসটা ইউজ করছে। এটা কিন্তু একটু ডিফারেন্ট ফাংশন। প্রোডাক্ট কিন্তু একটা কিনবে না, 5টাও কিনতে পারে, 2টাও কিন্তু প্রোডাক্ট কিনবে, তাই না? এগুলা কিসে ডিটেলস আসতেছে? এগুলা কিন্তু প্রোডাক্টের ডিটেলস আসতেছে, যে এটার জন্য কোন ক্লাস কাজ করতেছে? প্রোডাক্ট ক্লাস। প্রোডাক্ট দিয়ে কি কি করছে দেখেন, প্রোডাক্ট নেম, প্রাইস, কোয়ান্টিটি, সাইজ, সবকিছু। আমাদের তো সব দরকার না, যেগুলো দরকার ওইগুলা নিব আমরা। তারপরে রয়েছে দেখেন হোম পেজে স্লাইডার আছে না, দেখেন স্লাইডারের জন্য কিন্তু ক্লাস ইউজ করছে, দেখেন। সাইডের মধ্যে কি দিছে? হোম পেজে কি কি ইউজ করছে? ক্যাটাগরি কই থেকে আসতেছে? এ হোম পেজে কল করছে, এই জন্য ওই জায়গায় কল করছে, এই জায়গায় কিন্তু এসে পড়ছে। আপনি কিন্তু একই ক্লাস বিভিন্ন পেজে কিন্তু ইউজ করতে পারবেন ডিজাইনের উপরে। আপনি যদি বলেন ক্যাটাগরিকে এই পেজে ইউজ করতে চাই, তাহলে কিন্তু ডিজাইনের উপর ডিপেন্ড করে। আমরা মূলত যে ক্লাসগুলো দরকার এক একজনে এক এক নামে ইউজ করে, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটাকে আমরা
আমরা বুঝতে পারছি যে কিভাবে বুঝবো। এখন আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা চাইলে এখন শুধু মাস্টার ফাইলটা লাগবো, সবগুলো কেটে দিই। ওকে, শুধু মাস্টারটা রাখলাম। এখান থেকে বিজনেস সেটিং এ যাই, তারপরে এসে ট্র্যাকিং এর জন্য আমাদের বেসিক পিক্সেল কিভাবে ক্রিয়েট করতে হয় ওইগুলা শিখবো। লারাবেল পিক্সেল সেটআপ। ওকে, এটা তো সহজ, আপনারা পারেন। পিক্সেল আপডেট হচ্ছে এই জন্য ইভেন্ট ম্যানেজারে চলে আসবেন, তারপর হচ্ছে যে চেক এলিভেটরের ওয়েবসাইটে কিন্তু চেক করতে হবে, বেস কোড আছে, সেটাতে আমরা যাব। যাওয়ার পরে এটা অন করে দিব, এগুলোকে অন করে দিই। নেক্সট ডে, তারপর নিউ জেনারেটেড জেল ক্রিয়েট নিউ, তারপরে ক্লিক করবেন নেক্সট। এগুলো আপডেট হচ্ছে, এগুলো তো ছিল না আগে। আমাদের পিকচার হচ্ছে এটা, আমাদেরকে প্রথম কি করতে হবে, এটা অন করে দিবেন। এটা অন করে দিবেন। এই যে কিন্তু ওয়েবসাইট অ্যালাউ করে করে দিবেন, ওয়েবসাইট অ্যালাউ করে দিবেন। ভিউ, তারপর সার্ভার মেটা ইনস্টল সেটআপ পিক্সেল। এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি। এই কোডটা আমরা কোথায় রাখবো, এই এই এইখানে, এই মাস্টার প্ল্যানের হেডে, এই হেডের ভিতরে রেখে কিন্তু সেভ করে দিবেন। শেষ, সহজ হয়ে গেছে। কন্টিনিউ দিবেন, তারপরে দিয়ে দিবেন আবারও কন্টিনিউ, গো টু নেক্সট করবেন। তারপরে এই জায়গায় কিন্তু যে ক্লিক করলে দেখেন কি আসে। কন্টিনিউ করব। এটা এই জায়গায় ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। আমরা একটা প্রোডাক্ট ভিউ করলাম, একটু সময় নেয় এখানে। আমরা কন্টিনিউ দিবেন, অন করে দিবেন। বেস কোডটা কি করলাম এই জায়গায়, আমাদের পিক্সেল এটাই 336। অ্যাড নিউর মধ্যে ক্লিক করব। এটার মধ্যে মেটা পিক্সেল, তারপরে ইভেন্ট সেটা টুল ম্যানুয়াল ওয়েবসাইট, এগুলা এই জায়গায় ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিব। দেখি আমরা কিভাবে ওয়েবসাইটে চলে আসলাম। এভাবে আমরা কিন্তু সব কাজ করতে পারবো। প্রথম ভিউটাকে হিট করি, ছবির উপর ক্লিক করলে ভিউ ইভেন্ট হবে। তারপরে আপনার চেক আউট ইভেন্টটা পার হবে। তারপরে হচ্ছে হ্যাঁ, কুইক অর্ডারে ক্লিক করলে চেক আউটে নিয়ে যাবে। এড টু কার্ট ফায়ার হবে, বল দরকার নাই। এড টু কার্ট করার পরে আমরা ভিউ কার্ডে যাব। এখান থেকে আমরা ভিউ কার্ড নিয়ে এই জায়গা থেকে আমরা সিলেক্ট করে দিব চেক আউটটা সিলেক্ট করে দিলাম, চেক আউটটা নিলাম। তারপরে এসে পার্সেসে যাব, এই জায়গা থেকে আমরা নিয়ে নিলাম পার্সেস ধরে নিয়ে নিলাম, পার্সেস দিয়ে দিলাম। আমরা ম্যানুয়ালি কিন্তু পিক্সেল সেট আপ করে ফেললাম। এটার জন্য কিন্তু $100 $200 নিতে পারবে, এই কাজটা করেও কিন্তু পারবেন। লারাবালে পিক্সেল সেট আপ হয়ে গেল। এটা হচ্ছে বেসিক পিক্সেল সেট আপ। এটা আমরা চেক করি কিভাবে করবো। ইভেন্ট তো পাবে, যে প্রোডাক্টগুলো ভিউ হচ্ছে সে এগুলো পাবে, কিন্তু ডাটা পাবে না ক্লায়েন্টে। এই কাজটা করে কিন্তু আপনি করতে পারেন। পার্সেস দেখেন, টেক্সট সবগুলা কিন্তু আপনার ইভেন্ট হলো, দেখছেন সবকিছু সাকসেসফুলি কিন্তু বেসিক পিক্সেল সেট আপ করে ফেললাম লারাবেলের জন্য। এটার থেকে কিন্তু $100 $150 আপনি এই করতে পারবেন। তো এটা কিন্তু আপনার নোট করতে হবে, এগুলা সবকিছু আপনি শিখলে এগুলা কিন্তু আপনার সবকিছু করতে হবে। যা কিছু করব সবকিছু আপনারা নোট করবেন, তাহলে শিখতে করবেন পরবর্তী স্টেপে।